দর্শক, ইশরাক হোসেনের মেয়রের শপথের দাবিতে যে আন্দোলন কার্যক্রম চলমান রয়েছে, গত প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে সে আন্দোলন কার্যক্রম চলমান রয়েছে। ঢাকা শহরে বিশেষ করে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রধান অফিস, যে নগর ভবনের সামনে থেকেই সেই আন্দোলন কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে নগর ভবনের একেবারে গেটের ভিতরেই ইশরাক হোসেনের সেই আন্দোলন কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা জানতে পেরেছি কিছুক্ষণ পরেই সেই ইশরাক হোসেন এই আন্দোলনে যোগ দিবেন। দর্শক, আর যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, নগর ভবন ঢাকা সিটি কর্পোরেশনের প্রায় 70 জন ওয়ার্ড সচিবের সঙ্গে নগর ভবনের বৈঠক করেছেন ইশরাক হোসেন গতকালকে। এই শপথ না নিয়েই নিজেকে মেয়র দাবি করে বিএনপির এই নেতা, অর্থাৎ ইশরাক হোসেনের কথাই বলছি দর্শক। গতকাল মঙ্গলবারে তিনি এই বৈঠকটি করেন এবং এটি কিন্তু প্রধান কার্যালয় যে নগর ভবন রয়েছে ঢাকা দক্ষিণ সিটির, সেই কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় কিন্তু দর্শক দক্ষিণ সিটির 10 জন প্রশাসনিক আঞ্চলিক কর্মকর্তাও অংশ নিয়েছিলেন। দর্শক, এখন দেখতে পাচ্ছেন যে ইশরাক হোসেনের যে আন্দোলন কার্যক্রম অর্থাৎ শপথের দাবিতে, সেটা কিন্তু নগর ভবনের একেবারে ভেতরেই একদম মূল ফটক যেটি রয়েছে, সেই ফটকের সামনে কিন্তু ইশরাক সমর্থক বা বিএনপি পন্থী যারা রয়েছে তারা কিন্তু সেই আন্দোলন কার্যক্রম চলমান রয়েছে। দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি। দর্শক, ইশরাক হোসেনের গতকালকের যে মিলনায়তন করেছিলেন অর্থাৎ নগর ভবনের সেই ব্যানারে যে বিষয়টি লেখা ছিল সেটা যদি একটু জানিয়ে রাখতে চাই যে ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিতকল্পে প্রশাসনিক কর্মকর্তা এবং ওয়ার্ড সদস্যদের সঙ্গে মত বিনিময় সভা এবং প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দর্শক, অর্থাৎ ইশরাক হোসেন কিন্তু মেয়র ঘোষণা না পেয়ে কিন্তু তিনি আসলে নিজেকে এই মেয়র ঘোষণা করেছিলেন এবং ব্যানারে কিন্তু সেটি লেখা ছিল এবং আমরা এই নিয়ে দেখছি যে গত কিছুদিন ধরে দেশব্যাপী নানা আলোচনা সমালোচনা উঠেছিল। দর্শক, এখনও কিন্তু এই আন্দোলন কার্যক্রম চলমান রয়েছে, দেখানোর চেষ্টা করছি। দর্শক, যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, প্রতিটি ওয়ার্ডে বিএনপিপন্থী সাবেক কাউন্সিল ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে 5 সদস্যের কমিটি গঠনের নির্দেশনা দিয়েছিলেন বিএনপির নেতা অর্থাৎ ইশরাক হোসেন। এছাড়া কাউন্সিল কার্যালয় থেকে নাগরিকদের যেসব সেবা পেতেন সেসব সেবা দেওয়ার জন্য কিন্তু ইশরাক হোসেন নির্দেশনা দিয়েছিলেন। অর্থাৎ তিনি কিন্তু মেয়র হওয়ার পর যে কার্যক্রমগুলো করতেন সেগুলো কিন্তু শপথের আগেই তিনি নিজেকে অনেকটা অর্থাৎ মেয়র ঘোষণা করেই সেই দায়িত্বগুলো নিয়েছেন বলা যায়। দর্শক, এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু 75টি ওয়ার্ড রয়েছে। সে প্রতিটি ওয়ার্ডে একজন করে ওয়ার্ড সচিব থাকেন। তাদের মাধ্যমে কিন্তু এই জন্ম ও মৃত্যু নিবন্ধন সহ যে নাগরিক সেবার কাজটি করতে হয় সেই কাজগুলো করার জন্য কিন্তু ইশরাক হোসেন নির্দেশনা দিয়েছিলেন। দর্শক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদরা যেসব কথা বলেছিলেন তাই সেগুলো যদি একটু বলতে চাই যে শপথ না নিয়ে আইন কানুন ও নিয়ম নীতির তোয়াক্কা না করে ইশরাক হোসেনের যেভাবে ঢাকা দক্ষিণ সিটি নিয়ন্ত্রণ নিয়েছিলেন এটি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে, এমনটি কিন্তু তারা বলেছিলেন যে গায়ের জোরে এভাবে নগর ভবন নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি নজরবিহীন। অর্থাৎ ইতিপূর্বে কিন্তু এমনটা কিন্তু কখনো লক্ষ্য করা যায়নি। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন এই স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। দর্শক, যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু কিছুক্ষণ পরেই ইশরাক হোসেন এই আন্দোলনে অর্থাৎ তার সমর্থকরা যে আন্দোলন করছে সেখানে কিন্তু তিনি উপস্থিত হবেন এবং তিনি কিন্তু এখানে বক্তব্য দিবেন। দর্শক, দেখানোর চেষ্টা করছি সরাসরি নগর ভবনের একেবারে মূল ফটকের সামনে থেকে ইশরাক হোসেনের মেয়রের শপথের দাবিতে যে আন্দোলন চলমান রয়েছে সেই আন্দোলন সামনে থেকে। ইশরাক ভাইয়ের সংগ্রাম চলছে চলবে, ছাত্র দলের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে। শপথ নিয়ে টালবাহানা, শপথ নিয়ে টালবাহানা চলবে না। আসিফের চামড়া তুলে দেব আমরা, আসিফের চামড়া তুলে